আমরা সেদিন সন্ধ্যায় ওসাকা নাম্বাতে গিয়েছিলাম। যাওয়ার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। সেদিন সন্ধ্যার পর ওসাকা নাম্বার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যাওয়ার পথে স্টেশনে চলন্ত সিঁড়িতে আমার মেয়েটা পায়ে হোঁচট খেয়ে 3-4 সিঁড়ি গড়িয়ে পড়ে যায়। এটার পরে মনটা এত খারাপ ছিল, কি আর নাম্বা যাব, ঘুরবো, মনটা একদম খারাপ হয়ে যায়। এমনিতেই আজকে কয়েকদিন যাবৎ মনটা বেশি একটা ভালো না, যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না, পেজে ওরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না। যাই হোক, মেয়ের বাবা মেয়ের মাথায় বারবার দেখছিল আর জিজ্ঞেস করছিল কোথায় ব্যথা পেয়েছো, কেমন ব্যথা পেয়েছো। মেয়ে তেমন একটা কথা বলছিল না, কিছুই বলতেছে না। তো বাবা মা আসলে এরকমই হয়। নাম্বাতে আসার পরে এত মানুষজন ছিল আর খুব সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল। তারপরও মনটা অনেকটাই হালকা হয়, অনেকটাই ভালো লাগে। বিশেষ করে খাবারের রেস্টুরেন্টগুলো দেখতে খুবই অদ্ভুত লাগছিল আর খুব ভালো লাগছিল। এই যে ধরেন কাঁকড়া বিক্রি করে এখানে, কাঁকড়ার বিভিন্ন রেসিপি, কাঁকড়ার বড় একটা ছবি দিয়ে রাখবে। তারপর যে খাবার সে খাবার একটা বড়, এটা একটা কিছু দিয়ে রাখবে, তো যার কারণে মানুষ বুঝে যে এই রেস্টুরেন্টটাতে এই খাবার পাওয়া যায়। যাই হোক, ওখান থেকে হেঁটে আমরা নাম্বা দোতম্বুরিতে আসি। এই জায়গাটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। এখানে এত এত মানুষ হয় আর এত ভিড় হয়। ও আমাদেরকে নিবে না এরকম একটা প্ল্যান করছিল, কিন্তু আমি বলছিলাম যে চলো দেখি কেমন ভিড়, বেশি ভিড় হলে চলে আসব। তারপর গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে মানুষজন এত বেশি আনন্দ করছিল আর এত ভালো লাগছিল। সাফাও অনেকটা নর্মাল হয়ে যায় আর আমারও কিছুটা ভালো লাগে, মনটা অনেকটা হালকা হয়ে। আর এখানে এই যে বড় একটা লেকের মতো আছে, এখানে ভোটে করে টিকিট দিয়ে ভোটে করে মানে বোটে করে চড়ানো হয়। সাফা বারবার বায়না করছিল চলো আম্মু উঠি, কিন্তু আমি তো কোনোভাবেই রাজি হচ্ছি না, কারণ আমি জানি এগুলোতে অনেক বেশি টিকিট ভাড়া এক্সপেন্সিভ হয়। আমি যাব না এরকম একটা ভাব, কিন্তু সাফার জোড়াজোড়িতে সাফার বাবা ওর ছেলে মেয়ে আবার যা বলে সেটা আবার সে খুব শুনে। সে যত টাকাই হোক আমাদেরকে ওখানে ওঠানোর প্ল্যান করে। তো যাই হোক, পরে গিয়ে দেখলাম টিকিট ভাড়া তেমন একটা বেশি ছিল না। পরে আমরা বোটে ওঠার জন্য এখানে সিরিয়ালে দাঁড়িয়ে যাই, সাফা আর আমি উঠি। বোটগুলো দেখতে অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। অবশেষে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত বোটের কাছে চলে আসলাম। এক একে সবাই উঠছিল, আমরাও বোটে উঠে গেলাম। কিন্তু ভাগ্যটা এত বেশি খারাপ ছিল, বোটের কর্নারও সিট পড়লো না, সামনেও পড়লো না, পিছনেও পড়লো না। এমন একটা জায়গায় মাঝখানে, তাও আবার কর্নারে অন্য মানুষ আর আমরা মাঝখানে।